কাকে দিবেন সেটি আপনার ব্যাপার। আপনি আমাকে ভোট দিবেন না, দিয়েন না, ডাজেন্ট ম্যাটার। আমি আপনাকে বলছি না যে আমাকে ভোট দিতে হবে, আমি আপনাকে শুধু বলছি আমাকে সহযোগিতা করুন। নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যে নির্বাচন পার হব, সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিএনপি একা সরকার গঠন করবে না। কারণ আমার বক্তব্যের শুরুতে আমি দেশের যে সংক্ষিপ্ত ভয়াবহ চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি, এই দেশকে যদি এই ভয়াবহ চিত্র থেকে মুক্ত করতে হয়, তাহলে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন মানুষের ভোটের অধিকারে, যারা বিশ্বাস করেন মানুষের বাক স্বাধীনতায়, আমাদেরকে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। সেই নির্বাচন সম্পন্ন হলে আমরা একটি জাতীয় সরকার গঠন করব। এই জাতীয় সরকারে যারা আমাদের আন্দোলনে শরিক হবেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের সবাইকে আমরা সঙ্গে নেব। আমাদের উদ্দেশ্য শুধু মন্ত্রিসভায় কাউকে অন্তর্ভুক্ত করা নয়, মূল উদ্দেশ্য হলো দেশের দুর্নীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, বিচার ব্যবস্থা কেমন স্বচ্ছ করা যায়, আইন শৃঙ্খলা কেমন সঠিকভাবে পরিচালিত হয়, এসব বিষয়ে বিএনপির নিজস্ব মতামত থাকবে। তবে আমরা চাই অন্যান্য রাজনৈতিক দলও তাদের মতামত প্রদান করুক। একসাথে বসে আমরা একটি সুনির্দিষ্ট নীতি নির্ধারণ করব এবং সেই ভিত্তিতেই দেশ পরিচালনা করব। যারা জাতীয় সরকারে সরাসরি যুক্ত হবেন না, তাদের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা দেশে একটি উচ্চকক্ষ পার্লামেন্ট গঠন করব। সেখানে স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং ভোটাধিকারে বিশ্বাসী ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হবে। তারা দুর্নীতি দমন, বিচার ব্যবস্থার সংস্কার এবং উন্নয়নমূলক কাজকর্মে আমাদেরকে পরামর্শ দেবেন। উপস্থিতিবৃন্দ, আগামী নির্বাচন শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের সকল মানুষের। আজ সময় এসেছে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তোলার, ভোটের অধিকার মানুষের জন্য নিশ্চিত করতে হবে। আপনি কাকে ভোট দেবেন সেটি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাকে ভোট দেবেন কি দেবেন না সেটি গুরুত্বপূর্ণ নয়। তো আমি শুধু বলছি আমাকে সহযোগিতা করুন। আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ।